আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো চলে আসলাম আর একটি শয়তানি মরণবান তদবির নিয়ে আপনাদের মাঝে। তো এই শয়তানি মরণবান তদবির যে কেউ করতে পারবেন, এটা সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ। এটা চূড়ান্ত শয়তানি মরণবান। তো এটা সংক্ষিপ্ত রূপে দেওয়া ছিল, আমি এটার পরিপূর্ণ রূপ দিয়েছি। আমি সংখ্যাগুলো বসিয়ে আপনাদের বোঝানোর ক্ষেত্রে পরিপূর্ণ রূপটা দিয়েছি। এখানে পরিপূর্ণ রূপ দেওয়া ছিল না, যার কারণে আমি পরিপূর্ণ রূপটা দিয়েছি। তো আপনারা এইভাবে অঙ্কন করবেন এবং যে চিহ্নগুলো আমি ব্যবহার করেছি সেই সম্পূর্ণ চিহ্নগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এভাবে ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন এই মহাশক্তিশালী মরণবাণের মাধ্যমে। তো এগুলো সাধারণত তদবির কোথাও পাবেন না আমার এখানে ছাড়া। এগুলো সাধারণত বিরল তদবির। এগুলা কারো কাছে থাকলেও সে আপনাদের মাঝে দিতে চাইবে না, কারণ সবার সবার মন মানসিকতা আমার মতো নয়। তো আমি সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা কাজ করতে পারেন, সফল হতে পারেন। তো বন্ধুগণ, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুগণ, যেটা বলছিলাম যে শত্রুর জালে যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, শত্রু আপনাকে নানানভাবে বিপদে ফেলতেছে, অপমান অপদস্থ গণ্ডগোল মারামারি জমিনে ঝামেলা থেকে শুরু করে অনেকভাবে শত্রুতার সৃষ্টি হতে পারে। তো সেই শত্রুকে দমন করার উদ্দেশ্যে আপনি এই কাজটি করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে শত্রুর সাথে শক্তি, টাকা, ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠে যায় না। আপনি নিঃস্ব, আপনার কোনো দেখার কোনো উপায় নেই। তো সেসব বন্ধু ভাই ওদের জন্য এই আজকের এই তদবির। এটার মাধ্যমে আপনি আপনার শত্রুকে পরিপূর্ণভাবে তাকে শাস্তি দিতে পারবেন, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। এটা শুধুমাত্র তাকে শেষ করে দেওয়ার জন্যই এই পানটি প্রযোজ্য। তো এটা বিড়াল পান বলতে পারেন, শয়তানি পান বলতে পারেন, কারণ শয়তানি পান এটা সম্পূর্ণরূপে। আর হেডলাইনটাই শয়তানি পান। তো যাই হোক বন্ধুরা, যে এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে এই বিড়াল চিহ্নটি আপনাকে অঙ্কন করতে হবে। এটা আপনি লাল অথবা কালো যে কোনো কালি দিয়ে করতে পারেন, তবে লাল কালি দিয়ে লেখা ভালো, লাল কালি দিয়ে লেখা উত্তম। আপনি লাল কালি দিয়ে লেখার চেষ্টা করবেন, লাল কালি না পেলে কালো কালি দিয়ে লেখা যাবে, সমস্যা নাই। তো কালো কালি দিয়ে লিখতে গেলে আপনাকে মোটা কালি ব্যবহার করতে হবে। এই যে এই কালিটা যেটা দেখতে পাচ্ছেন এরকম টাইপেরই মোটা কালি ব্যবহার করার চেষ্টা করবেন, এবং ভিতরে যে আপনার যেই লোগোগুলো ব্যবহার করা হয়েছে, যে হরফ এবং যে ত্রিশূল লোগো ব্যবহার করা হয়েছে, সেই এগুলা আপনি কলম দিয়ে লিখবেন। এটা মোটা কালি দিয়ে আপনি পুরো বিড়ালটা অঙ্কন করে নিয়ে এগুলো কলম দিয়ে লেখার চেষ্টা করবেন। তো এইভাবে অঙ্কন করবেন। আর যখন নকশা অঙ্কন করবেন, না দিনটা যে কোনো দিনই হতে পারে, সমস্যা নাই, তবে রাতে অঙ্কন করবেন রাত 12টার পর। রাত 12টার পর, কারণ শয়তানি মননবানের কাজ এগুলো গভীর রাত ছাড়া হয় না। তো আপনি রাত 12টার পর এই নকশাটা অঙ্কন করবেন। আশেপাশে যেন কেউ না থাকে, কোলাহল মুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে, আশেপাশে যেন কেউই না থাকে। তো আপনি যখন নকশা অঙ্কন করবেন, এই নকশা, এটা নকশাই বলা যায়, কারণ যেটাই আকৃতি হোক এটা নকশার আওতাভুক্ত। তো যখন অঙ্কন করবেন তখন নকশার নিচে এখানে প্রথমে দিবেন শত্রুর নাম, নকশার নিচে শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। তো এইভাবে দিবেন। তো এইভাবে দেওয়ার পর সুন্দর করে আপনি নকশাটা প্রস্তুত করে নেবেন। প্রস্তুত যখন হয়ে যাবে, নকশাটা আপনাকে আগুনে জ্বালাই দিতে হবে। আগুনে জ্বালাই দিতে হবে, আর কিছু করা লাগবে না, শুধুমাত্র আগুনে জ্বালাই দিবেন। আপনার কাজ শেষ, আপনার শত্রু শেষ হয়ে যাবে। এটা এতটাই ভয়ানক মরণবান যা আপনারা কাজ না করলে কল্পনা করতে পারবেন। আগে কাজ করেন, তাহলে বুঝতে পারবেন যে গুরু আপনাদের কি জিনিস দিয়েছে। তো যারা নকশা জানেন, চেনেন, বুঝেন, তারা নকশা দেখি বা এই তদবিরটা দেখি বুঝতে পারছেন যে কতটা ক্ষমতাশালী এটা। তো আপনারা কাজ করেন, সমস্যা নাই, সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আমার দোয়া রইবে আপনাদের সাথে। আর যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর যারা যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।